আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি মজাদার সবুজ শাকের ভাজি। এই জন্য এখানে আমি 2 আটি বা হাফ কেজি সবুজ শাক নিয়েছি। সেগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে 2টি পেঁয়াজ, 5-6টি কাঁচামরিচ এবং একটি রসুন কুচি দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি কড়াইতে সিদ্ধ বসিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে সবুজ শাকগুলোকে খুব ভালোভাবে আমি সিদ্ধ করে নিব। মাঝে মাঝে আমি ঢাকনা তুলে দেখছি শাকগুলোর কি অবস্থা। এতে কিন্তু অতিরিক্ত পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এর ভেতরে থাকা পানি বের হয়ে কিন্তু শাকগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে। শাকগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তারপরেও এর ভেতর হালকা পরিমাণ পানি ছিল। ঢাকনা তুলে অনবরত খুন্তির সাহায্যে নেড়ে আমি সেই পানিগুলোকে শুকিয়ে নিচ্ছি। সমস্ত পানিগুলো শুকিয়ে গেছে, এবার শাকগুলোকে আমি নামিয়ে নিব। চুলায় একটি কড়াই বসিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল, একটি পেঁয়াজ, হাফ রসুন এবং 2-3টি কাঁচামরিচ। পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচগুলোকে এবার আমি তেলে খুব ভালোভাবে ভেজে নেব। মাঝারি আঁচে লালচে বাদামি করে এগুলোকে ভেজে নিতে হবে। হঠাৎ করে আকাশের দিকে আমার চোখ চলে গেল। অসম্ভব সুন্দর একটি জিনিস এইভাবে চলে যাচ্ছিল। সম্ভবত এটি কোনো রকেট ছিল। আমার ক্যামেরায় এটি কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে না, তবে সামনাসামনি কিন্তু দারুণ লাগছিল দেখতে, তাই আমি আপনার সাথে এটি শেয়ার করলাম। এবার বাদামি রঙে ভাজা পেঁয়াজ, কাঁচামরিচের সাথে আমি সিদ্ধ করে রাখা শাকগুলোকে মিলিয়ে দিচ্ছি। চুলার জাল মিডিয়াম রেখে এবার শাকগুলোকে আমি অনবরত নেড়ে খুব সুন্দর করে ভাজি করে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা খুব সুন্দর করে একটু ধৈর্য সহকারে শাকগুলো ভাজি করে নেবেন, যাতে করে এর ভেতরে থাকা তেলগুলো একেবারে ছেড়ে দেয়। যখন তেল ছেড়ে দিয়ে পানিগুলো সমস্ত শুকিয়ে আসবে, তখন আমরা বুঝবো শাকগুলো খুব ভালোভাবে ভাজি হয়ে গেছে।